তরমুজ, খেজুর এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি থাকলেও স্বস্তি মিলেছে ইফতার বাজারে। ক্রেতারা বলছেন সবকিছু দাম বাড়তি থাকলেও ইফতার বাজার নিয়ে তারা সন্তুষ্ট। আগের থেকেও কম আছে ভাই, এখানে দাম কম আছে। সবগুলোই নিয়েছি, আলু চপ, বেগুনি, পেঁয়াজ, বুট, বাদাম সব নিয়েছি। আমি পেঁয়াজু নিছি, আলুর চপ নিছি, তারপর বেগুনি নিছি, এখন আবার এই যে ডিমের চপ নিছি। জিনিসের দাম হিসাবে ঠিক আছে, এমন একটা বাড়তি না। কাঁচা বাজার উচ্চ মূল্য কিছু ব্যবসায়ী দেখায়, আবার কিছু জায়গা নিয়ন্ত্রণ আছে, সেটা অবস্থান বুঝছে আর কি। না, এখন তো কাউকে দায়ী করতে পারতেছি না এই মুহূর্তে, যেহেতু সরকার রদবদল, এখনো বসে হারানো আরেকজন। আসলে যে কোনো রাজনৈতিক দলে আসুক, সেটা পীর সাহেব হোক, তাদের কিছু গাফিলতি থাকেই। এটা মনে হয়, আমার মনে হয় যে এই দেশের থেকে পরিষ্কার হবে না। সিন্ডিকেট তো অবশ্যই, নইলে আপনি বোঝেন ইউনূসের আমলে কিছু দ্রব্যমূল্যের দাম কমছে, এটা স্বীকার করতে হবে। আমরা শান্তিতেই ছিলাম, কিন্তু এখন কি হয় এটা দেখার বিষয়। অন্যান্য জিনিস তো অনেক দাম দেখছি আমরা, তো ইফতার কেমন পাচ্ছেন? কমে নাকি আগের মতো? আগের মতোই পাইতেছি, দাম মোটামুটি আগের মতোই, বাড়েও নাই কমেও নাই। কাঁচা বাজারের বিষয়ে কি বলবেন? কাঁচা বাজার দাম মোটামুটি বেশি দেখতেছি আমরা। লেবু অতিরিক্ত আপনার হালি 120 টাকা, এরকম প্রাইস আগে দেখি নাই। না, মোটামুটি ভালোর মধ্যে আছে, রিজনেবল, বেশিও না একবারে কমও না, মোটামুটি আছে। কম না বলতে আসলে কি কি নিচ্ছেন? আমি নিচ্ছি 50 টাকা বুট নিলাম, আর চারটা বেগুনি, আলুর চপ, পেঁয়াজু নিলাম। অন্যান্য দ্রব্যগুলো কেমন দাম দেখছেন কাঁচা বাজার বা কাঁচা বাজারের দামটা একটু বেশি, আর এগুলো মোটামুটি পরিমাণের ভিতরে আছে। ইফতার বাজার আপনারা সন্তুষ্ট? আছি, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি। আবারও দেখা হবে নতুন প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।